ও বাবারা বন্ধুরা, ইবনু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে প্রস্তাব দেয়, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা মেয়ে আছে বড় সুন্দরী, এমন সুন্দরী আমার রাজত্বের ভিতরে আর কেউ নাই, এমন মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব রে। যদি তুমি ঈমান হারা হয়ে যাও, ঈমান যদি ছেড়ে দাও, আল্লাহর নবী যদি তুমি ছেড়ে দাও। এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দিয়ে বলেন, ও বেঈমান বাদশাহ, তোমার মেয়েটা শুধু তোমার রাজত্বের ভিতরে সুন্দরী, এমন একটা সুন্দরীকে তুমি আমার সাথে বিয়ে দিতে চাও? আর আমার মহান আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সকল নারীদের কথা বলেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীও এমন হুরফুরিদের কথা বলেছেন। একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার মেয়ে কত সুন্দরী, কেমন সুন্দরী? যত সুন্দরী হোক, এ সরঘাট এলাকার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি রে, যত সুন্দরী হোক, এত সুন্দর হওয়ার পরেও এই শীতের রাত্রিতে যদি ঘুমায়, ঘুম থেকে উঠলে মুখের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? যত সুন্দরী হোক, ঘুম থেকে উঠলে মুখের মধ্যে দুর্গন্ধ, খালি দুর্গন্ধ না, দাঁত ব্রাশ করার আগে, দাঁত মাজন করার আগে যদি খালি শ্বাস ছাড়ে, আরেকজনে কাজে থাকলে কথা কর, জোরে কর, এমন দুর্গন্ধ। তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন গো, সুন্দরী হলেও তোমার মেয়ের মুখের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? এখন তুমি সুন্দরী বলেছ, শোনো, যদি সুন্দরী হয়, যত সুন্দরী হোক, কানের ভিতরে ময়লা জমেনি, নাইলে দোকানদারেরা এটারে কি কয় আপনারা, কটন বাট বেস্তার লইলেনি, ময়লা জমে কানের ভিতরে। শুধু এমন না গো, যতই সুন্দরী হোক না কেন গো, আপনার মেয়ে যত সুন্দরী হোক, নাকের ভিতরে ময়লা জমেনি, জমতাছে, সব খালি কইতাছে। খারাপ লাগতেছে আপনারা? সময় তো দিছে, কাছে গেছে, দেহি এর ভিতরে নিশাইরা লিতেরি মারহাবা কর। ও মুসলমান বন্ধু, এবার ডাক দেয়া বলেন, বেঈমান বাদশা গো, যেমন সুন্দরী হোক, যত সুন্দরী হোক আপনার মেয়ে, এখন আমি আপনারে বলি, বলুন দেখি, আপনার মেয়ের পেটের ভিতরে রক্তের একটা মাসিক টাঙ্কি আছে? বুঝেন নাই? কেমন টাঙ্কি? রক্তের টাঙ্কি আছে, এটা মাসে মাসে রক্ত বাহির হয়। সুতরাং এমন যত সুন্দরী হোক, রক্তের টাঙ্কি আছে। শুধু এইটুকু নয় গো, আপনার মেয়ে যতই সুন্দরী হোক না কেন গো, ওই সুন্দরী হলেও পেটের ভিতরে ফসরাবের একটা টাঙ্কি আসেনি, পায়খানার একটা টাঙ্কি আসেনি। বেঈমান বাদশা, তোমার মেয়ে সুন্দরী, কোন প্রকার সন্দেহ নাই, হতে পারে এই রাজত্বের ভিতরে সুন্দরী। এত সুন্দরী হওয়ার পরেও এত সকল বিষয় তোমার মেয়ের আছে। এখন শোনো, আমি তোমারে বর্ণনা দিয়ে বলি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যে ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ বর্ণনা দিয়েছেন, এমন সুন্দর হুরপুরি রে, যেই হুরপুরির মুখের থুতু যদি পৃথিবীর কোনো আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়, ওই আটলান্টিক মহাসাগরের যত পানি আছে রে, সমস্ত পানিগুলো মেশকাম্বরের চাইতে সুঘ্রাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, আল্লামা কামালউদ্দিন আনসারী সাহেব জিন্দাবাদ। এখন দরকার আছে নি? জান্নাতে যাইতে গেলে কিন্তু এগুলোর দরকার। ঈমান, ঈমান কারে বলে দেখে। এ বাবারা বন্ধুরা, এক নাম্বার প্রস্তাব দিলেন, প্রস্তাব মানে না, যেই মাত্র প্রস্তাব মানে না, এখন দুই নাম্বার প্রস্তাব দেয়। এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন তোমার সামনে দুই নাম্বার প্রস্তাব দেই, বলে দেন।
2 নাম্বার প্রস্তাব হলো, যদি তুমি রাজি থাকো আমার রাজত্বের অর্ধেকটা রাজত্ব দিব, রাজত্ব তো দিবই, আমার মেয়েরও তো বিবাহ দিব, বিবাহ দিলে গোটা রাজত্বটাই তোমার হয়ে যাবে। এখন দেখো আব্দুল্লাহ ইবনে হুযাইফা তখন ডাক দিয়া বলে, এ বেঈমান বাদশা, আপনার রাজত্বটাই বা কত বড়, আর দিবেনই বা কতটুকু? পুরা রাজত্ব দিলে ওইটা রাজত্ব কত দূর, কথা কর না, আপনি দিবেন কতটুকু? কিন্তু আপনি জেনে রাখুন গো, মহান আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা আদনা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। আপনার এটা দরকার কি? আপনার এটা তো আমার দরকার নেই, আমার দরকার হইল ওইটা। কথা বলেন ঠিক না বেঠিক? এর ভিতরে কয় নাম্বার বলছিলাম? 1 নাম্বার ঈমান। কয় নাম্বার? 2 নাম্বার তো নেক আমল রয়েছে, একটা আরেকটার সাথে পরিপূরক। যেখানেই আপনার দেখবেন ঈমানের কথা আছে, এখানেই নেক আমলের কথা আছে। সুবহানাল্লাহ বলার মন ছিল না? সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে পরিপূরক। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। এ বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান না গো, জান্নাতে যেতে চায় না এমন কোন মুসলমান নারী আর পুরুষ এই পৃথিবীতে আসেনি। জুড়ে বলতে হবে, এমন কোন পুরুষ আর নারী নাই রে যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার মুমিন নারী আর পুরুষ, ইয়ারা কোনো দিনই জান্নাতে না যাওয়ার ইচ্ছা নাই। সব মানুষগুলোই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ও মুসলমান, ওই জান্নাতের ভিতরে যদি যেতে চাও, যদি চাও রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু গো, আপনি সুসংবাদ দেন ওই সকল মানুষদেরকে যারা 1 নাম্বার কন্ডিশন ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল ধারাবাহিকভাবে করা শুরু করে দিবেন। বন্ধু গো, আপনি তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার ঈমানদার মুসলমান, ওই জান্নাতের ভিতরে যদি যেতে চাওয়া হয় গো, 1 নাম্বার হলো ঈমান। ঈমান কেমন ঈমান দরকার? এরে বাবা, মন গড়া মোতাবেক ঈমানদার দাবি করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে যেমনে চাই, ও আমার চরঘাট এলাকার মুসলমান, মনে যেমনে চাই এমনে চলার কোন সুযোগ ঈমানদারের নাই, বেঈমানের আছে। কারণ বেঈমান দুনিয়াটার এটা জান্নাতের বাগান মনে করে। কথা কথা জুড়ে বলেন, বেঈমান যারা, এরা দুনিয়াটারে কি মনে করে? জান্নাতের বাগান মনে করে। আর রাসূল বলছেন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কারাগার। দুনিয়াটা কি? কারাগার। সুতরাং মুমিন যারা, এরা তো এটারে কারাগারই মনে করে। কথা ঠিক না বেঠিক? কারাগার মনে করে। আর ঈমানদার মুমিন যারা, এদের জন্য দুনিয়াটাই কারাগার, বেঈমানের জন্য হলো দুনিয়াটা জান্নাত। এই জন্য এদের মনে যেমনে চায় এমনে চলতে পারবো, এইভাবেই তারা চলবে। কিন্তু ঈমানদার যারা, এরা এইভাবে চলবে না। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন ঈমান কেমন হওয়া দরকার? জান্নাতে যদি যাওয়া লাগে, জান্নাতে যেতে গেলে যে ঈমান দরকার, সেই ঈমানের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 13 নং আয়াতের ভিতরে আল্লাহ সেই ঈমানদারদের কথা তুলে ধরছেন। কাদের মতো ঈমান লাগবে? যাদের মতো ঈমান আনলেই আল্লাহ জান্নাত দিবে। জুড়ে কর আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ
আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ولكن لا يعلمون আমার ইমানদার মুসলমান বাবারা গো, আমি আমার কথা বলি না, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ কামুল হাকিমিন ডাক দিয়া বলেছেন, আমি যখন ওই মানুষগুলোকে বললাম যারা বেঈমান কাফের রাম বাম, এদেরকে যখন বললাম, আমার নবী রহমতের নবী যখন বললেন তোমরা ঈমান গ্রহণ করো আমার সাহাবায়ে কেরামের মতো, আল্লাহ বলে দিলেন সাহাবায়ে কেরামের ঈমান এটা হলো ঈমান, এই রকম ঈমান যদি আনতে পারো রে, আল্লাহ পাকের ওয়াদা হলো অগবন্ধু নবীজি আপনি তাদের জন্য সুসংবাদ দেন জান্নাতে। এই নাসের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। নাস দ্বারা হলো নবীর সাহাবায়ে কেরাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখা গেছে নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলছেন। ঈমানদার এরকম যদি হওয়া যায়, ওই রকম ঈমানদারদের জন্য জান্নাত। কিন্তু বেঈমান কাফেরেরা এরা তখন অট্ট হাসি দেয়, টিটকারি মস্কারি করে বলে আরে এরা যে ঈমান আনছে এরা তো ব্যাককল, নির্বোধ, বুঝে না, আমরা বুঝি এই জন্য আমরা ঈমান আনি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার সমাজের ভিতরে দেখেন কিছু মানুষ আছে খুব বেশি বুঝনাদার, আসেনি? বেশি এই বেশি বুঝতে 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 এমন বুঝার লাগে জুম্মার নামাজ হওয়া যায় না। কথা করা জুড়ে কর না, এত বেশি বুঝলে হবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল হয়তো না, এবারে বড় লোক মানুষ, এবারে একটা ভাবসাব আছে, তো এরকম কিছু আসেনি? ভাবসাব আছে, ওয়াজ হইলো গরিব মানুষের লাগি, ধনী মানুষের লাগি ওয়াজ না। নাউজুবিল্লাহ কইবার মনটা চাইলো না? এরকম কিছু আসেনি? ও সরগাট নাও থাকতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বালা। এ বাবারা বন্ধুরা, অন্তরের কান লাগান গো, ঈমান কেমন ঈমান আনা লাগবে আল্লাহ সাথে সাথেই জানায়া দিছেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ও বেঈমানেরা জানিয়া রাইখো রে, তোমাদের বাসায় ইমানদারদেরকে তোমরা নির্বুধ ব্যাককেল বলো, আমি আল্লাহ জানায়া দিলাম রে সাবধান, তারা ব্যাককল না, তারা নির্বুধ না। তোমরা যারা বলতেছো তোমরা ওই নির্বুধ, তোমরা ওই বড় ব্যাককল। জোরে কন, আরো জোরে। আমার দেশের এমন অনেক মানুষ আছে রে, আলেম উলামা, ইমাম সাহেব, হাফেজে কোরআন, ইয়াদেরকে দেখাও এরাও দেখবেন টিটকারি আর মস্কারি কইরা কম মোল্লারা বেকল আসেনি। আর এরা নিজের খুব জ্ঞানী দামি মনে করে, ইয়ারা এদের আল্লাহর কোরআনের ভাষায় তুমি আলেম রে বেকল বলতেছো, ওই আলেম বেকল নয়, হাফেজে কোরআন বেকল নয়। বেকল যদি হও তুমি হইলা বেকল। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আল্লাহর কোরআনের ভাষায়, ঠিক না বে ঠিক?
এখন ইমান কেমন ইমান আনবো? ও বাবারা, বন্ধুরা, সাহাবা কেরামের মতো ইমান যদি আনতে পারো রে, সাহাবা কেরাম কেমন ইমানদার ছিলেন। ও বাবা, বন্ধুরা, একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এমনই একজন সাহাবী, উনার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এরে বাবা মুসলমান, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ জুল বাজাদাইন এমনই একজন সাহাবী রে, যেই সাহাবী উনার পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। ইমান কেমন জানেননি? যেই ইমানের কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনাকে 2টা কাপড় উপহার দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা গো, আব্দুল্লাহ যার পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা নবীর কদমে যখন চলে গেছে রে, আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার পরে চাচার বাড়িতে লালিত পালিত, উনার বাবা নাই, উনার কাছে উনার মাও পর্যন্ত নাই। এবার চাচার কাছে লালিত পালিত, চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, জানতে বড় মনে চায়, ও চাচা বলুন দেখি গো, আপনার কাছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সম্পর্কে একটু জানতাম চাই, উনি কেমন? চাচা তো বিদুর্মী, তো উনি কৌশল করে জিজ্ঞেস করছেন উনি কেমন। উনার উদ্দেশ্য হলো কালিমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহটা জুড়ে কোন ইমান, ইমান কেমন ইমান, ইমানের সংজ্ঞাই বুঝেন, কেমন ইমান দরকার। আল্লাহ বলছেন নবীর সাহাবায়ে কেরামের মতো ইমান দরকার। ওই রকম ইমানদারদেরকে আল্লাহ বলছেন আপনি হে রাসূল সুসংবাদ দেন জান্নাতের। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন ইমানটা কেমন হওয়া দরকার। এমনি চাচা ডাক দিছেন, ভাতিজা, বড় ভালো মানুষ, মানুষ তার কাছে আমানত রাখে। গোটা আরবের মক্কা নগরীর যত মানুষ রে, সব মানুষগুলো ওনাকে আল আমিন ডাকে। ভালো মানুষ, সব দিক দিয়ে ভালো। এমনি আব্দুল্লাহ উনি মনে মনে চিন্তা করে গো, মনে হয় চাচার কাছে কালিমার দাওয়াত দিলে এখন মনে হয় কালিমা গ্রহণ করবে। জুড়ে কোন এটা মনে করে উনি তখন কালিমার দাওয়াত দেয়। চাচা, ও চাচা, এখন বুঝতে পেরেছি, তাহলে তো আপনার কথা অনুপাতে ভালো, যেহেতু আমি চাচা আগেই ঈমান এনেছি, এখন আপনার কাছে কালিমার দাওয়াত দেই গো। চলুন না চাচা ভাতিজা মিল্লা দুইজনেই মুসলমান হয়ে যায়। আমি ঈমান আনছি, এখন আপনার কাছে কালিমার দাওয়াত দেই, আপনিও যদি ঈমানদার হন তো দুইজনেই তো আমরা মুমিন, কালিমাটা গ্রহণ করে। এমনি ডাক দেয়, রাগান্বিত হয়ে গেল, রাগ হয়ে গেল, বসা ছিলেন দাঁড়ায় গেছেন। বলো কি, তুমি বুঝি বেঈমান হয়ে গেছো? আব্দুল্লাহর চাচার মতে বিধর্মী হওয়া মানে ইসলাম গ্রহণ করা হইল বিধর্মী হওয়া, এটা তার মতে। এমনি ডাক দেয়, ভাতিজা রে, যদি ঈমান গ্রহণ করে থাকো আর যদি ওখান থেকে ফেরত না আসো, জেনে রাখো আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। যেই মাত্রই কথা বলেছেন এমনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনিও চমৎকার জবাব দেয় গো। উনিও ডাক দিয়া বলেন, ও চাচাজি, আপনি যদি আপনার বাড়ির থেকে বিদায় দেন, বের যদি করে দেন, কোনো আপত্তি নাই, আপনার বাড়িতে আমি থাকবো না, আমি আপনার বাড়ি ছেড়ে দিব। প্রয়োজন যদি হয় গো, ঈমানের জন্য যদি বাড়ি না, যদি পৃথিবীও সারা লাগে গো, পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না।
এরকম ইমান দরকার আসেনি? এমনি ডাক দিয়েছেন, রে ভাতিজা, বাড়ি তো সারবা সারবাই, এই যে তোমার শরীরের যে পোশাক, এই পোশাকের মালিকও কিন্তু আমি। আর যেহেতু পোশাকের মালিক আমি রে, এখন তোমাকেও আমি জানায় দেই, পোশাক ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে গো, আর ডেকে বলেন, ওগো চাচাজি, আপনি বাড়ি ছাড়ার কথা বলেছেন, ছেড়ে দিলাম বাড়ি, এখন এই পোশাক ছাড়ার কথা বলেন। ওগো চাচা, জেনে রাখুন, পোশাক যদি ছাড়ার দরকার হয় গো, পোশাক ছাড়তে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। তাহলে খুলে দাও, পোশাক খুলে দাও। এ সরঘাট এলাকার ইমানদার মুসলমান, অন্তরের কান লাগান, ইমান কাকে বলা হয়, কেমন ইমান রে? আমরা তো ইমানের জন্য একটু মাইর পর্যন্ত গাইছি না। পোশাক দিমো তো দূরের কথা, মাইক দা ডাক কান্তারে না, প্রতিদিনই তো ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু এত ডাক ডাকে, কিন্তু এরপরও ডাক্কা মসজিদ আনার যায় না। এখন দেখেন ইমান কেমন বাবারা গো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়া বলেন, চাচা গো, পোশাক যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দেব, দাও। এমনি পোশাকগুলো ছেড়ে যখন দেয় রে, ওই যুবক মানুষ পোশাক ছেড়ে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। সময়টা ছিল সন্ধ্যার দিক, সন্ধ্যার সময় পোশাক ছেড়ে দিলেন। আর আব্দুল্লাহ পোশাক ছেড়ে দিয়ে যখন উনি রওনা হয়ে গেলেন, আল্লাহর নবীর কদম মুবারকে যায়। বাবারা, বন্ধুরা গো, নবীর কদম মুবারকে যাওয়ার আগ মুহূর্তে উলঙ্গ, পোশাক নাই, কনকনে শীতের রাত, এমন পরিস্থিতিতে উনার মায়ের দরজায় গিয়ে আগে দাঁড়ায়া বাহির দিক দিয়া ডাক দিয়া বলেন, আম্মা গো, ও মা, পারবেননি গো, আমার একটা পোশাক যদি দিতে পারতেন। মা দরজা খুললেন, দরজা খুলে তাকায়া দেখতে বাইরে ছেলের শরীরের মধ্যে কোনো পোশাক নাই, যুবক মানুষ উলঙ্গ। মা তার চোখে হাত দিয়া ডাক দিলেন, এরে বাবা, কে রে, এমন অবস্থা কে করলো, পোশাক তোমার কোথায় গেল? এমনি উনি জবাব দেয়, ওগো আম্মা, পোশাক কেন চলে গেছে জানেননি? ইমানের কারণে পোশাক আমার চাচা কেড়ে নিয়েছে। ও মা, এই পোশাক, আমার পোশাক গেছে, কারণ হলো আমি ইমানদার, আর ইমানের কারণে আমার পোশাক চলে গেছে, পোশাক নাই। যেই মাত্র বলছেন, মা ঘরের ভিতরে দেখেন কোনো পোশাক আছে কিনা। এর ভিতরে উনি একটা সিরা, কেউ বলছেন কম্বল, কেউ বলছেন একটা চাদর, পুরাতন, এই পুরাতন একটা চাদর অথবা কম্বল, সেই চাদর বা কম্বলটা উনি ওনাকে দিলেন। দেওয়ার পরে উনি দুই টুকরা করলেন, তাও ছোট দুই টুকরা করলেন, কনকনে শীতের রাত, একটা টুকরা উপরে দিলেন, আরেকটা টুকরা উনি কোমরের মধ্যে বাদ দিলেন, কিন্তু ঠিকঠাক মতে পোশাক হয় নাই। এই পোশাক পরিধান করে ওখান থেকে রওনা হয়ে আল্লাহর নবীর কদম মুবারকে চলে গেছেন। একটা জবান বন্ধ নয়, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমান, এটার নাম কি? ইমান। ঘর বাড়ি চায় নাই, ধন সম্পদ চায় নাই, এগুলার প্রতি ভ্রুক্ষেপ পর্যন্ত করেন নাই, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ইমান নিয়ে হাসরে উঠা লাগবে। ইমান নিয়ে যদি এই পৃথিবীর থেকে আপনি বিদায় হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, 10টা পৃথিবীর চাইতেও আরো বড় একটা জান্নাত আপনাকে আল্লাহ দান করে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের দরকার আসেনি?
আমি জানি না সময়ের ভিতরে আমি বর্ণনাটা দিতে পারবো কিনা, অনেক লম্বা আলোচনা, এরপরও চেষ্টা করি। ও মুসলমান বাবারা, কনকনে শীতের রাত এইভাবে কাঁপতেছে, উনি আল্লাহর রসুলের হুজরা মুবারকের সামনে, রাত গভীর, কিন্তু আল্লাহর রসুলের হুজরা মুবারকে গিয়া ডাক দেয় না, একটু এদিকে যায় আবার এদিকে আসে, হাঁটাহাঁটি করতেছে, থরথর করে কাঁপতেছে, ঠান্ডাটাও বেশি, আর এই থরথর করে কাঁপতেছেন। রসুল কখন উনার ঘুম মুবারক ভাঙবে, আল্লাহর রসুলের ঘুম মুবারক থেকে উঠে রসুলের সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহর রসুলের অপেক্ষায় একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, অপেক্ষায়। রে মুসলমান, ঠিক ওই মুহূর্তে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রিবেলাতে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম মুবারক যখন ভেঙে গেল, নবীজি হুজরা মুবারক খুলে বাহিরে যখন আগমন করেছেন, এমনি তাকায়া দেখতে পাইরে কে যেন গো থরথর করে কাঁপতেছে, এই গভীর রজনীতে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, কে রে ও যুবক, এখানে কেন তুমি দাঁড়িয়ে আছো? এমনি আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, চিনতে কি পারেন নাই আমি আপনার আব্দুল্লাহ? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? ওগো নবী, কিছুদিন আগে যে ঈমান গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি সেই নাম পরিবর্তন করে আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি সেই আব্দুল্লাহ। এমনি মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি আমার, এমনি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আমি তো জানি আমার আব্দুল্লাহর বাপ চাচারা বড় ধনী মানুষ। কি মানুষ? খুব ধনী মানুষ। কিন্তু এখন যে দেখতাছি তোমার পোশাক নাই, তুমি তো ধনী পরিবারের সন্তান, পোশাক যে নাই। এমনি আব্দুল্লাহ কান্না শুরু করে দিছেন, কাঁদেন, আর ডেকে বলেন, নবীজি গো, কেন পোশাক নাই জানেননি? আমি আপনার কাছে এখন বর্ণনা দেই। ওগো নবীজি, আমার চাচা আমার সব পোশাক রেখে দিয়েছে, ধন সম্পদ তো রাখছে, আমার পরনের পোশাক পর্যন্ত রেখে দিয়েছেন, কিছুই আনতে পারি নাই, শুধুমাত্র ঈমান নিয়ে এসেছি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এখন এইরকম ঈমান দরকার আসেনি? এমনি রসুল ডাক দিছে, রে আব্দুল্লাহ আয়, আমি নবী তোকে দুইটা কাপড় দিলাম রে। নবীজি দুই টুকরা কাপড় মুবারক দিলেন। আল্লাহর নবীর যার কারণে উনার লকম লেগে গেল, আব্দুল্লাহ জুলবাজাদাইন। এরে মুসলমান বন্ধু, এখন থেকে উনি লকবওয়ালা আব্দুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, যাও, এখন থেকে তুমি আহলে সুফফাদের অন্তর্ভুক্ত। আহলে সুফফা যেখানে 70 থেকে 80 জন, কেউ বলছেন এর চেয়ে কম বেশ, এই এতজন মসজিদে নববীর বারান্দায় থাকেন। সুবহানাল্লাহ। এদের বাড়িঘর নাই, যাওয়ার মতো কোনো জায়গা নেই, এজন্য এরা এখানে থাকে। যাও, এদের অন্তর্ভুক্ত তুমি। উনি গেলেন। রাত যখন গভীর হয়, ইমানের কি স্বাদ, ইমান কি মজার ইমান, যে ইমানের কারণে রাত যখন গভীর হয়, উনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে চোখ দিয়া পানি ছেড়ে কান্দে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো আমাদের বাড়িঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, কথা কয় না। সরগাটের যতলা গড় আছে, সরগাটের প্রত্যেকটা গড়ে গিয়ে খুঁজলুয়া দেখেন কোরআন তেলাওয়াত আসেনি।
এই সারা যতগুলো ঘর আছে এই সরগাটের ভিতরে, সারা পরিবারের ভিতরে, সকল পরিবারের ভিতরে আমার মনে হয় না একটা বা দুইটা ঘর খুঁজা পাওয়া দুষ্কর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। দুষ্কর খুঁজা পাওয়াটা, কিন্তু গানের আওয়াজ ঠিকই আছে। কথা কয় না, জোরে কর। আর ওনাদের ভিতরে ইমানের স্বাদ কেমন ছিল, কি ইমানদার ছিলেন। রে মুসলমান, এবার জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত যখন করে গো, অন্য সাহাবা কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আব্দুল্লাহ বড় জোরে জোরে চিল্লায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আমার আব্দুল্লাহ সব কিছু হারিয়েছে, শুধু মাত্র ইমানের জন্য ইমান নিয়ে এসেছেন। আমার আব্দুল্লাহরে বাধা দিও না, একটা জবানও বন্ধ নয়, একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলা শুরু হয়ে গেল। তাবুক যুদ্ধের ময়দানের সময় জিহাদের ময়দানে যাবেন, এমনি উনি সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনুমতি যদি দিতেন জিহাদের ময়দানে যেতে চায়, শহীদ হতে চায়, ওগো নবী শাহাদাত বরণ করতে চায়, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বুঝছেন ইমান কাকে বলে? আল্লাহ এই জন্য বলছেন সাহাবায়ে কেরামের মতো ইমানদার হও, সাহাবায়ে কেরামের মতো ইমানদার হও। আর আমরা কেমন ইমানদার? আমরা না নামাজে ডাকলই কত সুতা দিই, কথা কয় না। আর যদি কই সুদ খাওয়া যাবে না, এই সময় বেচারা ক বুদ্ধি আর মোল্লা ওয়াজ পাইছে না বিজয় না, কথা কয় না। সুদ খাওয়া ছাড়তে হবে, এই কথা যখন বলা হয় তখনই ক মোল্লার ওয়াজ পাইছেন না বিচারা, এরা মনে জানি না আইছে বা কেউ মনে কয়ে দিছে, কথা কয় না, আসেনি? তা আপনি কোন ইমানদার হইলেন? নবী সাহাবায়ে কেরামের মতো ইমানদার হন না। আপনি টাকা পয়সার চিন্তা করলে তো হবে না, আপনি চিন্তা করতে হবে জাহান্নাম থেকে কিভাবে আমি বাঁচতে পারি, ঠিক নেই? জান্নাতে কিভাবে যাওয়া যায়। দুই কাজের এক কাজ ইমান। দুই কাজের এক কাজের নাম কি? জুড়ে কর। এক কাজের নাম কি? ওই ইমান। সাহাবায়ে কেরামের মতো ইমান থাকতে হবে। আর এরকম যদি ইমান না থাকে তাইলে এই ইমান দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার আশা করা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি এমনি চলে গেছেন, নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিলেন ঠিক, সাথে সাথে রসুল একটা খেজুরের বাকল অথবা একটা ঢাল আল্লাহর রসুলের হাত মুবারক দিয়া উনার হাতে দিয়ে বললেন, নাও এটা দিয়ে তুমি যুদ্ধ করবা। জুড়ে 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 এটা দিয়ে যুদ্ধ করবা। আল্লাহর রসুলের হাত মুবারকের দেওয়া জিনিসের দাম আসেনি? আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমার আব্দুল্লাহ তার রক্তগুলো আমি বেঈমান কাফেরদের জন্য হারাম ঘোষণা দিলাম। এরে বাবারা, বন্ধুরা গো, রসুল যদি হারাম ঘোষণা করে দেয়, বলুন দেখি রে, ওই আব্দুল্লাহর রক্ত কেউ বহাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? ঠিকই গেলেন জিহাদের ময়দানে। ঘটনাক্রমে তাবুক যুদ্ধের থেকে যখন ফিরত আসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ফেরত আসেন, বাবারা গো, যুদ্ধের ময়দান থেকে আসার সময় পথিমধ্যেই উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে শাহাদাত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেল গো, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজাটা আমি নবী নিজে তার জানাজা দিব। নবীজি বলেন, আমি জানাজা দিব, রেডি করো।
জানাজা যখন রেডি করা হয়ে গেছে গো, এবার জানাজা দিলেন। ও বাবারা, আব্দুল্লাহর লাশ যখন নিয়ে কবরের দিকে সামনে আগায়া যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, একটু অপেক্ষা করো, আমি নিজে আব্দুল্লাহর কবরে নামবো। সুবহানাল্লাহ। কোথায় নামবেন? কবরে। নবীজি কবর মুবারকে নামলেন। নবীজি কবরে যখন নামলেন, কবরে নামার পরে ওই উপরে যারা লাশ বহন করেন এদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না, দাও আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দ্বারা উনি যখন আব্দুল্লাহর লাশ নিয়ে কবরে রাখেন, রেখে দিয়া ডাক দিয়া বলেন, প্রভু গো, এই পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি ছিলাম, এখন আপনার কাছে সুপর্দ করে দিলাম প্রভুকে, এখন থেকে আপনিও আমার আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যান। কেমন ঈমান, যে ঈমানের কারণে ও মুসলমান, রাসূল বলেন, আল্লাহ আপনি আব্দুল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে যান। বাবারা গো, ও মুসলমান বন্ধু, আরেকজন সাহাবী, উনার নামেই নাম আব্দুল্লাহ। এরে বাবারা বন্ধুরা, এমনি ওই পিছন দিক দিয়ে উনি তখন ডাক দিয়া বলেন, জুড়ে একটা চিৎকার মেরে বলেন, আব্দুল্লাহ রে, তোর লাশ না হইয়া আজকে লাশটা যদি আমার হইতো রে, আমি বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। যেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ওনার জবান মুবারক দ্বারা আল্লাহর কাছে সুপর্দ করছে, রে তুই বড় ভাগ্যবান, তুই বড় সৌভাগ্যবান। এরে আব্দুল্লাহ, তোর লাশটা না হইয়া যদি আমার লাশটা হইতো, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধু, যেই মাত্র ওনার লাশ রেখে দিলেন, আল্লাহর নবী দোয়া করে দিলেন, বলুন দেখি রে, নবী যার প্রতি রাজি আর খুশি, ওই লোকের আর কোনো ভয় আসেনি? জোরে বলা লাগবে, ভয় আসেনি? তাদের কোনো ভয় নাই। ও মুসলমান, এমন ঈমান যদি আনতে পারো, এমন ঈমান যদি ঈমান আনতে পারো, ওই মানুষগুলোর জন্য আল্লাহ কামুল হাকিমিন জান্নাতের ভিতরে কেমন নাজ নিয়ামত রেখেছেন। এরে বাবারা বন্ধুরা, সূরার নাম সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার 15 নং আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, বাবারা গো, এই রকম ঈমানদার মুমিন মুসলমান যদি হও, ওই সকল ঈমানদার মুমিন মুসলমানদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে যেই নিয়ামতগুলো রেখেছেন, এর ভিতরে কিছু নিয়ামতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন নারি وسقوا ماء حميما فقطع
আমআহুম। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, মহান আল্লাহ কামুল হাকিমিন উনি এখন ঘোষণা দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষেরা রে, আল্লাহকে ভয় করে যারা, তাদের জন্য যে জান্নাত রেখেছি, ওই জান্নাতের ভিতরে কোন সকল নিয়ামত রেখে দেওয়া হলো। আল্লাহ বলেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে। সুবহানাল্লাহটা জোরে কোন। মুত্তাকি যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে যারা ভয় করে এরা ওই ঈমান আনে। কথা বলেন। আর যারা ঈমান আনে এদের জন্যই তো জান্নাতের সুসংবাদ। ঠিক না ভাই? ঠিক। ঈমান ছাড়া তো আর কেউ মুত্তাকি হইতে পারতো না। আগে দরকার কি? ঈমান। ঈমান আনলে সে মুত্তাকি হবে। ঠিক না ভাই? ঠিক। ঈমান আনার পরে যখন বেশি বেশি করে নেক আমল করবে, আল্লাহর ভয়ে গুনার কাম ছেড়ে দিবে, এই মানুষগুলো হলো মুত্তাকি। এই মানুষগুলো কি? মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার পরে এদের যে জান্নাত, সেই জান্নাতের ভিতরে কোন ধরনের নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা দৃষ্টান্ত দিলাম যেই জান্নাতের ভিতরে কি আছে। সেই দৃষ্টান্ত দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই জান্নাতে আছে নির্মল পানির নহর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নির্মল পানির নহর জিন্দিগিতে আসে না। জিন্দিগিতে এমন পানি কখনো কেউ দেখে? সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? জান্নাতীদের জন্য আবে কাউসার আসেনি? আবে কাউসার আসেনি? আপনারা মনে খারাপ লাগতেছে? আপনারা যে কথা কন না, আমি তো আপনারা পুরান মানুষ, কথা কইতে। একটু জুড়ে বলেন, আবে কাউসার আসেনি? এই কাউসারের পানি পান করার ইচ্ছা আসেনি? ইচ্ছা থাকতে গেলে ঈমান দরকার আসেনি? ওই ঈমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে না আপনারা দিত। ঠিক না ভাই? ঠিক। আমরা ওই রকম ঈমানদার হওয়া দরকার আছে তো। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওর ভিতরে আছে দুধের নহর। কিসের নহর? একটা হইলো পানির নহর, আর একটা হইলো দুধের নহর। সুবহানাল্লাহটা জুড়ে কর। আর দুধের নহর, এই পানির নহর, এগুলার স্বাদ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহটা জুড়ে কর। কোনোদিন পরিবর্তন হবে না, খালি মজাই লাগবে, মজাই লাগবে। খাবে তো তৃপ্তি মিটবে না। একবার খাইলে আর জিন্দিগিতে না খাইলেও চলবো। জুড়ে কর, আরো জুড়ে কর। আরো আছে সুস্বাদু শরবতের যে নহর, সেই শরবতের নহরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে রেখে দিয়েছেন। একটু জুড়ে কর সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মধু মধু মধুর নহর। এই সকল নহরগুলো জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন। পাবে কারা? যারা ঈমান আনার পরে নেক আমল করতে করতে মুত্তাকি হবে, ওই সকল মুত্তাকিদের জন্য ওই জান্নাতের ভিতরে ওই সকল নাজ নিয়ামত আল্লাহ রেখে দিচ্ছেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফল ফুল, বিভিন্ন রকমের ফল ফ্রুট থাকবে। তাও যে ফল ফ্রুট যে থাকবে, কিরকম কেমন দেওয়া হবে, এটার বর্ণনা সামনে আসতেছে। সুবহানাল্লাহটা একটু জুড়ে কর। আসতেছে, দিমু ইনশাল্লাহ। এমনকি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে থাকবে ক্ষমা। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। জুড়ে কর সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন। মুত্তাকি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে, এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। মুত্তাকিরা তো যাইব জান্নাতে, আর মুত্তাকিদের বিপরীতে যারা বেঈমান কাফের, এদের জন্য থাকবে জাহান্নাম। এদের জন্য থাকবে কি? জাহান্নামীদেরকেও খাবার দেওয়া হবে, মধু দেওয়া হবে না, আবে কাউসারের পানি দেওয়া হবে না, নহরের পানি দেওয়া হবে না। এদেরকেও দিবে ফুটন্ত পানি। কেমন পানি? ফুটন্ত, বুঝেননি? খালি গরম না, এটা গরম হইতে 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 তো বক বক করে, বক বক করেনি? দেখেন বক বক করে এরকম ভাবে উপরের দিকে উঠে। কথা কয় না?
ওই রকম বক বক গরম পানি দেওয়া হবে, ফুটন্ত পানি। এই পানিকে বলা হয় ফুটন্ত পানি। ওই রকম পানি দেওয়া হবে। শুধু এরকম না, জাক্ষুম নামক একটা ফল দেওয়া হবে, যেই ফল এটা খাইলে ফ্যাটও পড়তো না, ভিডও পড়তো না, এটা কাঁটাযুক্ত। ওই রকম ফল দেওয়া হবে যেটা খাইলে নারী বুড়ি যা আছে ভিতর থেকে বাহির দিক দিয়া এটা বাইর হইব। কষ্ট হবে জাহান্নামীদেরকে। সুতরাং আমরা দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই? করলে আল্লাহ জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু এইটুকু নয়, আরেকটি সূরার কিছু আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমি বলবো এর ভিতরে এখন ইমানের ব্যাপারে বলতেছি। নবীর সাহাবায়ে কেরামের মতো যদি ইমান আনতে পারি, ওই রকম ইমানদার হতে পারলেন আল্লাহ জান্নাত দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকজন সাহাবীর কথা বলি, আপনাদের কষ্ট হইতাছে? আরেকজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কর। ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। বড় সুন্দর ছিলেন, দুজন নবীর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাবা ছেলে দুইজনই নবীর সাহাবী। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইবনে হুযায়ফা যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন সিংহাসনে, উনি কোথায়? খলিফা, খেলাফতের মসনদে ওমর ফারুকের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনাকে, উনার সাথে আরো 16 জন, কেউ বলছেন 17 জন, কেউ বলছেন 16 জন, সংখ্যায় যাই হোক, ওই সকল মানুষের লিডার নেতা বানায়া, উনারে প্রতিনিধি নেতা বানায়া, উনাকে আমির বানায়া পাঠায় দিছেন রোম দেশের ভিতরে। একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। কোন দেশে? রোম। রোমে পাঠাইছেন, যাও এদের পর্যবেক্ষণ করো, এদের অবস্থা দেখো, গোয়েন্দাগিরি করার জন্য পাঠাই দিছেন। সুবহানাল্লাহটা জুড়ে কোন, আর একটু জুড়ে কোন আল্লাহু আকবার। চলে গেছেন, যাওয়ার পরে ঘটনাক্রমে বেঈমান বাদশা ছিল, সেই রোমের বাদশা, বেঈমান বাদশা এদেরকে তখন ধরে ফেলেছে। আর যখন ধরে ফেলেছেন, ধরার পরে এবার দেখা গেছে, ধরার পরে উনাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে লিডারকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বললেন, আমাকে লিডার বানানো হয়েছে। সুবহানাল্লাহটা জোরে কর। সুবহানাল্লাহ। বেঈমান কাফের তখন ডাক দিয়ে বললেন, তোমার তো চেহারা বড় সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা, তুমি কেন কালিমা গ্রহণ করতে গেলা? যুবক, আমি তোমার কাছে 2টা শর্ত দিব, এই 2টা শর্ত যদি তুমি মানতে পারো রে, এই শর্ত যদি তুমি মানো, তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। আর যদি শর্ত মানো না, তোমাদের উপরে নির্যাতন করা হবে, জুলুম করা হবে, এমনকি তোমাদেরকে শুলিতে চড়ানো হবে, গরম করে তৈলের ভিতরে দিয়া তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, ও বেঈমান কাফের, তুমি হয়তো জানো না, আমরা হলাম ইমানদার নবীর সাহাবী। আমরা এমন ইমানদার, তোমরা যদি ভয় দেখাও, আমরা এমন ইমানদার যাদের ময়দানে যায় শহীদ হওয়ার জন্য। আমরা এমন ইমানদার, গাজী হইয়া ফেরত আসার নিয়তে যায় না, নিয়ত করে যাই যেন শহীদ হতে পারি। সুতরাং ভয় দেখায় লাভ নাই, ইমান থেকেও আমরা সরতে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা দেখেরি ঠিকই তো আছে, এরা তো ইমান বড় শক্ত ইমান, তাহলে ইমান ছাড়বে না? বেলে না, ইমান যদি না ছাড়ো, এখন তোমাকে বলতেছি, এরে আব্দুল্লাহ, তোমাকেই বলি, ইবনে হুযায়ফা তোমাকেই বলি, তুমি তো নেতা মানুষ, বড় সুন্দর, 1 নাম্বার প্রস্তাব দিলাম রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে।
কি আছে? সুন্দর একটা মেয়ে আছে। তুমি যদি রাজি থাকো আমার এই সুন্দরী মেয়েটারে তোমার কাছে বিয়ে দিব। সুন্দরী মানে আমার রাজত্বের ভিতরে এমন সুন্দরী আর কেউ নাই, এমন একটা সুন্দরী মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিব। আমরা হইলে তো এরকমই বিচারি, আমরা তো এরকমই চিন্তা করি যে ওই চলচ্চিত্রের কোন নায়িকা আছে, এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম। কথা কয় না? মানে যুবকরা এরকমই চায়। যুবক ঘুরে আর ফিরে আর খালি একটা সুন্দরী বউ যদি পাইতাম। সুন্দরী বলতে হ্যাঁ বুঝে যে চলচ্চিত্রের নায়িকা। কথা কয় না? এখন চিন্তা করেন এইরকম প্রস্তাব যদি আমার সরকারের কোন যুবকরে দেয় এত মনে ঘুরে যাবে সাথে সাথে, ঠিক না? আরে খুঁজদাসি ভাই না, যেহেতু ভাইছি তাহলে তোর উপায় না, এটা দরকার না। ওনাদের ইমান কেমন ছিল, ওই জান্নাতের নাজ নিয়ামত তারা চাইছে, যার কারণে দুনিয়াতে এই দুনিয়ার নারী খুঁজছে না। সুবহানাল্লাহটা জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আর যদি এমন সুন্দরী খুঁজে না তো সুন্দরী খুঁজদারবেন, কিন্তু এটা আসলে সুন্দরী না। একটা গল্প মনে পড়ছে, কইতাম নি? আপনারা কইলে কম আর কি। এক বেচারা অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ। অন্ধ তো অন্ধ বেচারা চোখে দেখেনি, এটা কালা না দলা, লাল না নীল, হলুদ না কি এটা সে জানেনি, কিচ্ছু জানে না। তারে যে যেটা কইডি বুঝে, ঠিক না? অন্ধ মানুষের যদি কালা একটা মোবাইল হাতে দিয়া, এরকম কালা একটা মোবাইল হাতে দিয়ে আমি যদি বলি যে দেখো এটা খুব লাল, এ বেচারা তো মনে করবো লালুই। হে লাল কোনটা সাদা কোনটা দেখছি নি, সে দেখছে না যে তো এর কাছে তো সবই সমান। কথা কয় না? জুড়ে বলেন। ওই বেচারা অন্ধ, বিয়ে করছেন, বউ একলা মাশাআল্লাহ একবারে, মানে ওই যে বাড়ি ঘরের ফাতিলা আছে না, ফাতিলার নিচের যে কালা, এরকম কালা, এরকম একলা কালা বউ বিয়া করছে। কিন্তু এই বউ তারে প্রতিদিনই বুঝায় কয় আপনার কপাল বালা, আপনি আমার মতো একটা সুন্দরী বউ হয়েছে। আপনার কথা কয় না, আপনার কপাল বালা, আপনি আমার মতো একটা সুন্দরী। আপনারা কি কথা কন না? খারাপ লাগতেছে? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এর সুন্দরী বউ আর বেচারা স্ত্রীর মানে কইতাছে, আল্লাহ আল্লাহ তুমি যে আমার একটা সুন্দরী বউ দিছো, আল্লাহ এত সুন্দরী বউ দিছো, আল্লাহ আমার যদি দুইটা চোখ থাকতো তাহলে তো আমি আমার সুন্দরী বউটারে দেখা দেখা হৃদয়টা জুড়াইতাম। হৃদয়টা, আল্লাহ আপনি তো আমার চোখ দিছেন না, আমি তো দেখতাম পারি না, এই জন্য না আমি সুন্দর বউটা পাইছি ঠিক, কিন্তু দেখবার সৌভাগ্য নাই। আরে মনে মনে আল্লাহ একটা সুযোগ যদি দিতেন, যদি কোনো অপারেশন যদি করার মতো সুযোগ হইতো, চোখটা যদি অপারেশন করে একটু ভালো হইতাম, তাহলে তো আমার সুন্দরী বউটা দেখতাম। জুড়ে কর না। বউ প্রতিদিন ওই তারে সান্ত্বনার বাণী দেয়ার খালি কয়ে যায় না আমার মতো একটা বউ পাইছেন আপনার কপাল বালা। আমগো দেশের এরকম কিছু পরিবারের ভিতরে বউ কিছু আছে দেখেন, স্বামীরে স্বামী হিসেবে দাম হইতে না, আসেনি? বরঞ্চ বউ কয় কি জানেননি, উল্টা কথা কয় আর কি, হুনো তোমার কপাল বালা, আমার মতো একটা বউ পাইছ, সুতরাং সাবধান। আমি যেমনি কই এমনি চলল। কত কত পরিবার থেকে বিয়ার প্রস্তাব দিছে, তোমার যে কপাল্লা বালা, আমার বাপে যে তোমার কাছে বিয়াটা দিছে। এইখান আর উল্লেখ কয় না যে আমার কপাল বালা আপনার মতো একটা জামাই হয়েছে। জুড়ে কয় না। তবে এর বিপরীত কিছু আছে, এর বিপরীত কিছু 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 নারী আছে বালা স্বামী পাইলে আসলে আল্লাহর কাছে শুকরিয়া, আপনার মতো একটা নিয়ামত স্বামী পেয়েছি। আল্লাহ আপনারে বড় সুন্দরী বানাইছেন, এমন একটা সুন্দরী স্ত্রী আমারে দিছেন, আমি বড় খুশি। আল্লাহর কাছে ডাক দেয়, প্রভু গো যদি চোখটা একবার দিতেন, যদি আমি দেখতাম, আমার মনের আর কোনো অশান্তি থাকতো না, আমার শান্তি। এমনি হঠাৎ করে মনে করেন ওই আপনাদের শাকির মোহাম্মদের বাজার দিয়া সিএনজি লইয়া মাইকিং করতে করতে সরগাড়ে ঢুকছে, মাইকিং করতেছে সুখবর সুখবর, শাকির মোহাম্মদ বাজারের মধ্যে ওই ফ্রি ফ্রি চক্ষু অপারেশন চলবো। কেমন অপারেশন? ফ্রি ফ্রি
কথা কয় না, জুড়ে কর না। কেমন অপারেশন? বেটা খুশি না বেজার? বেটা হইলো গরিব মানুষ। মাইকিন শূন্য কয় আল্লাহ তুমি মনে আমার ডাকটা কবুল করছ, এখন মনে হয় আমার চোখ ভালো হবে গো। চোখ যদি ভালো হয় তাইলে তো আমি আমার হুরহুরিটারে দেখতাম পারবো। মুসলমান, হুরহুরি দেখার জন্য যেদিন আপনার অপারেশন চলবে, এরে বাবা রেডি হইছে, স্ত্রী গিয়ার সামনে দাঁড়ায় কান্দে ডাক দিয়ে বলেন স্বামী গো আমি আপনারে বাধা দেই এমন ডাক্তারের কাছে যায় না, এদের অস্ত্র বালানা। এদের কি বালানা? আসলে কি অস্ত্র বালানা নাকি গুমর ফাঁস হয়ে যাবো গা? কথা কন। এ স্বামী আপনি যায়েন না, এদের অস্ত্র ভালো না, ভালো কোনো অপারেশনের যন্ত্র নাই, আপনার চোখগুলা নষ্ট করবো, আরো পানি পড়বো, আমার লাগে আরো বড় বিপদ। কোনো দরকার নাই, আমি এমনই খুশি। বাধা দিছে কি মানে স্বামীরে কি আসলে কি বাধাটা দেওয়াটা সঠিক আছে? ওনার উদ্দেশ্য হইল যদি চোখ অপারেশন করে আর চোখ যদি ভালো হয় তা আমার গোমর ফাঁস, আমি যে কেমন সুন্দর এটা দেখে লাইব। কথা জোরে কর না, এই জন্য বাধা দেয়। এখন স্বামী ডাক দেয়া কয় বিবি রে আমিও তো বুঝি আপনি যে হুরহুরি, আপনি যে সুন্দরী, এই দুনিয়ার ভিতরে আর কোনো চাওয়া নাই গো, একটু দয়া কইরা রাস্তাটা ছাইরা দাও, আমি যাবই, যাওই হোক একটু দেখতে লইব, ছাইরা দাও। কোনোভাবে যে কোন বাধা দিয়ে পারে না। এবার চলে গেছে শাকির মোহাম্মদ বাজারে সরকারের বেড়া, চলে যখন গেছে অপারেশন যখন হইছে, চোখ খোলার আগে ডাক্তার জিজ্ঞেস করতেছে আপনি কারে দেখতেন চান? বেলে আমার চোখটা দিয়া প্রথমেই যারে দেখতাম চাই এটা হইলো আমার স্ত্রী হুরহুরি। কি ফুরি? জোরে কয় না, হুরহুরি আমি দেখতাম যাই। ডাক্তাররা চাইরা দিয়া ফাটাই দিছে গাড়ি দিয়া, বাড়িতে নিয়ে পৌঁছায় দেন। বাড়ির যখন আসছে রে সরগাড়ের মানুষ সবাই তো জানে বেডি যে কি মন কালা। কথা কয় না, জানেনি? কিন্তু এতদিন স্বামীরে বুলাইয়া রাখছে, এখন স্বামী চোখ ভালো করে যখন বাড়িতে আসছে রে, এখন মহিলা কোথায় গিয়া বলাই তো দরজার সিফাত গিয়া বৈশা রইছে, বের হয় না বাড়িতে আইসা, চোখ খুলে না, ডাক দিছে কই গো আমার হুরহুরি কই, আমি আগে তোমার ওই দেখতাম চাই। যেই মাত্র ডাক দেন হুরহুরি দরজার চিপায়, দরজার আড়ালের মধ্যে যখন দাঁড়াই রয়েছে আর কান্তাছে আর কইতাছে আল্লাহ কোন বিপদ ভালাইলা, আমি কি জানছিলাম আমার স্বামীর চোখ ভালো হইব, জানলে তো আমি কইতাম না। মানুষ দলা হয়ে গেছে, মানুষ যখন দলা হয়েছে জিজ্ঞেস করতেছে কি ঘটনা কি, তুই এমনি ডাকতাছস কেরে, চিল্লাইতাছস কেরে? আমার স্ত্রী তো হুরফুরি, চোখের অপারেশন করছি, একটু দেখতাম আইছি। কেডা কইছে? তোর বউ তো একবারে কাইল্লা। আরে তোমরা মজা করো না, বুঝি আমি কালা কানা আসলাম দেখে তোমরা মজা করো, আমার মজা করো না। আমার স্ত্রী আমার লোক মিশা কথা কইছে না। ডাক্কা যখন পায় না দরজার ভিতরে গিয়ে ডাক মারছে, এ কই তুমি বাইরো না কেন? দেখ দরজার সিবা দেখলা বই লইছে। এই কালা বিড়ি দেখা ক তুমি কেডা? উনি কইতেছে আমি ওই আমনের হুরফুরি। যখন খালি কইছে আমি আমনের হুরফুরি, বেচারা কয় কারবারটা করছস কি তুই? তুই আমার মিশা কথা কইস নি কেরে? তুই দিয়ে এমন কালার কালা, কথা কর না। আরে তুই দি জবর কালা। যখন এই কথা বলছে তখন বলছে স্বামী গো আমি কালা হইলো আমার মনটা বড় বালা। মনটা কি বালা? যাক অপারেশন কইলা লাইছে, কি করবেন? স্বামী কো যাক মনের দুঃখ মনই রইল। বলছিলাম আর কি জন্য, কিছু কিছু মানুষ এরকম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরে আপনি যে বারবার খালি কইতাছেন যে আপনার স্বামী তোমার কপাল বালা, এই তোমার কপাল বালা, তুমি আমার কথা শুনো, তো তোমারও তো বোঝা উচিত তোমারও তো কপাল বালা, তুমি যে একটা বালা জামাই পাইছো। কথা ঠিক না? ঠিক। মুসলমান কথার ফাঁকে
আজকে কথা মনে পড়ছে এই জন্য বললাম। ও বাবারা বন্ধুরা, ইবনু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে প্রস্তাব দেয়, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা মেয়ে আছে বড় সুন্দরী, এমন সুন্দরী আমার রাজত্বের ভিতরে আর কেউ নাই, এমন মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব রে। যদি তুমি ঈমান হারা হয়ে যাও, ঈমান যদি ছেড়ে দাও, আল্লাহর নবী যদি তুমি ছেড়ে দাও। এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দিয়ে বলেন, ও বেঈমান বাদশাহ, তোমার মেয়েটা শুধু তোমার রাজত্বের ভিতরে সুন্দরী, এমন একটা সুন্দরীকে তুমি আমার সাথে বিয়ে দিতে চাও? আর আমার মহান আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সকল নারীদের কথা বলেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীও এমন হুরফুরিদের কথা বলেছেন। একটা জবানও বন্ধ নয়, একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমার মেয়ে কত সুন্দরী, কেমন সুন্দরী, যত সুন্দরী হোক। এ সরঘাট এলাকার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন দেখি রে, যত সুন্দরী হোক, এত সুন্দর হওয়ার পরেও এই শীতের রাত্রিতে যদি ঘুমায়, ঘুম থেকে উঠলে মুখের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? যত সুন্দরী হোক, ঘুম থেকে উঠলে মুখের মধ্যে দুর্গন্ধ, খালি দুর্গন্ধ না, দাঁত ব্রাশ করার আগে, দাঁত মাজন করার আগে যদি খালি শ্বাস ছাড়ে, আরেকজনে কাজে থাকলে কথা কর, জোরে কর, এমন দুর্গন্ধ। তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন গো, সুন্দরী হলেও তোমার মেয়ের মুখের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? এখন তুমি সুন্দরী বলেছ, শোনো, যদি সুন্দরী হয়, যত সুন্দরী হোক, কানের ভিতরে ময়লা জমেনি, নাইলে দোকানদারেরা এটারে কি কয় আপনারা, কটন বাট বেস্তার লইলেনি, ময়লা জমে কানের ভিতরে। শুধু এমন না গো, যতই সুন্দরী হোক না কেন গো, আপনার মেয়ে যত সুন্দরী হোক, নাকের ভিতরে ময়লা জমেনি, জমতাছে, সব খালি কইতাছে। খারাপ লাগতেছে আপনারা? সময় তো দিছে, কাছাই গেছে, দেহি আর ভিতরে নি সাইরা লিতেরি মারহাবা কর। ও মুসলমান বন্ধু, এবার ডাক দেয়া বলেন, বেঈমান বাদশা গো, যেমন সুন্দরী হোক, যত সুন্দরী হোক আপনার মেয়ে, এখন আমি আপনারে বলি, বলুন দেখি, আপনার মেয়ের পেটের ভিতরে রক্তের একটা মাসিক টাঙ্কি আছে? বুঝেন নাই? কেমন টাঙ্কি? রক্তের টাঙ্কি আছে, এটা মাসে মাসে রক্ত বাহির হয়। সুতরাং এমন যত সুন্দরী হোক, রক্তের টাঙ্কি আছে। শুধু এইটুকু নয় গো, আপনার মেয়ে যতই সুন্দরী হোক না কেন গো, ওই সুন্দরী হলেও পেটের ভিতরে ফসরাবের একটা টাঙ্কি আসেনি, পায়খানার একটা টাঙ্কি আসেনি। বেঈমান বাদশা, তোমার মেয়ে সুন্দরী, কোন প্রকার সন্দেহ নাই, হতে পারে রাজত্বের ভিতরে সুন্দরী। এত সুন্দরী হওয়ার পরেও এত সকল বিষয় তোমার মেয়ের আছে। এখন শোনো, আমি তোমারে বর্ণনা দিয়ে বলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যে ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ বর্ণনা দিয়েছেন, এমন সুন্দর হুরপুরি রে, যেই হুরপুরির মুখের থুতু যদি পৃথিবীর কোনো আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয়, ওই আটলান্টিক মহাসাগরের যত পানি আছে রে, সমস্ত পানিগুলো মেশকাম্বরের চাইতে সুঘ্রাণ হয়ে যাবে। এখন দরকার আছে নি? জান্নাতে যাইতে গেলে কিন্তু এগুলোর দরকার। ইমান, ইমান কারে বলে দেখে। এ বাবারা বন্ধুরা, এক নাম্বার প্রস্তাব দিলেন, প্রস্তাব মানে না। যেই মাত্র প্রস্তাব মানে না, এখন 2 নাম্বার প্রস্তাব দেয়। এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন তোমার সামনে 2 নাম্বার প্রস্তাব দেই, বলে দেন।
2 নাম্বার প্রস্তাব হলো, যদি তুমি রাজি থাকো আমার রাজত্বের অর্ধেকটা রাজত্ব দিব, রাজত্ব তো দিবই, আমার মেয়েরও তো বিবাহ দিব, বিবাহ দিলে গোটা রাজত্বটাই তোমার হয়ে যাবে। এখন দেখো আব্দুল্লাহ ইবনে হুযাইফা তখন ডাক দেয়া বলে, এ বেঈমান বাদশা, আপনার রাজত্বটাই বা কত বড়, আর দিবেনই বা কতটুকু? পুরা রাজত্ব দিলে ওইটা রাজত্ব কত দূর, কথা কর না, আপনি দিবেন কতটুকু? কিন্তু আপনি জেনে রাখুন গো, মহান আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা আদনা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। আপনার এটা দরকার কি? আপনার এটা তো আমার দরকার নেই, আমার দরকার হইল ওইটা। কথা বলেন ঠিক না বেঠিক? এর ভিতরে কয় নাম্বার বলছিলাম? 1 নাম্বার ঈমান। কয় নাম্বার? 2 নাম্বার তো নেক আমল রয়েছে, একটা আরেকটার সাথে পরিপূরক। যেখানেই আপনার দেখবেন ঈমানের কথা আছে, এখানেই নেক আমলের কথা আছে। সুবহানাল্লাহটা বলার মন ছিল না? সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে পরিপূরক। কেউ কেউ আছে দেখবেন মানে বাজারও বইয়া, শাস্ত্রও বইয়া, দোকানও বইয়া, বা ওই রাস্তাঘাটও বইয়া দেখবেন বড় জোর গলায় কয়, আমরা অন্তত পক্ষে নামাজ না হলেও আমরা ঈমান বড় শক্ত আছে। আসেনি? সুদ খাইতাম পারি কিন্তু আমরা ঈমান লড়ে সরে না। হ্যাঁ, সুদ খাইতে পারি, ঈমান লড়ে সরে না। ঈমান আসেনি রে, খবর নাই। কথা কয় এই জোরে কন্যা দি। এখন আপনি চিন্তা করে দেখেন ঈমান কাকে বলে, কেমন ঈমান হওয়া দরকার। আর আমগো দেশের কিছু মানুষ আছে শাসটোলার বিভিন্ন জায়গাতে এরকম কথা বলে, এরকম কথা বলুন না, লোক আসেনি? এর ঈমান লড়ে চড়ে না। আমি জিজ্ঞাসা থাকলে নে লড়তো, ঠিক না? পুকুরও যদি মাছ যদি চাষ করেন, পুকুরও মাছ যদি থাকে, মাছে কিছু লাড়া ছাড়া দেয় না নি? থাকলে তো লড়বো, না থাকলে আপনি অপেক্ষা করেন না, বসি দিয়া ভালায় অপেক্ষা করেন, নাই মাছ কামুইবুনি, জাল ভালাইলে দৌড়বুনি। তো এ যে কয় যে আমার ঈমান লড়ে চলে না, থাকলে নে লড়তো, কথা কয় না। থাকলে কিছু লোল লইলে, কেমন লোল লইলে? লড়াই আরে মসজিদ আন লইলে, রে তাহলে বুঝা যায় যে হ্যাঁ সুদ খাওয়া আর ঈমানই নাই। কথা কয় না জোরে? যাইও কবর হাসর মিজান ফুলছিরা তো জান্নাত যাইতে না, মামার বাড়ির কলা গাছ না ভাইরা খাই লইতা, ঠিক নি? জান্নাতে যাইতে গেলে ঈমানের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়া লাগবে। ঈমানের বেলায় কোনো বেজাল হওয়া যাবে না। বেজাল ঈমান লইয়া জান্নাত যাইতে এত সোজা? ওই সম্মানিত উপস্থিতি, আসেন এই জান্নাতের বর্ণনার ভিতরে আরেকটু কথা সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। কোরআনুল কারীমের সূরা আল ওয়াকিয়া, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। 15 থেকে 26 পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনা। ও মুসলমান বন্ধু, ওই যে জান্নাত দেওয়া হবে, জান্নাতটা কেমন জানেননি? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ খচিত স্বর্ণের চেয়ার দিবেন জান্নাতীরা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন চেয়ার? স্বর্ণের চেয়ার। এই স্বর্ণের চেয়ার পাওয়ার ইচ্ছা আসেনি? দুনিয়াতে ইমানদার হওয়ার দরকার আসেনি? ইমানদার হইলে নে দিত, নাইলে কিন্তু স্বর্ণের চেয়ার পাইতেন না। 2 নাম্বার দেখেন আল্লাহ কি বলে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ও মুসলমান বন্ধুরা গো, ও স্বর্গাট এলাকার মুসলমান, খালি যে স্বর্ণের চেয়ার আপনারে দিবে এমন না, আপনার সঙ্গী যিনি, আপনার স্ত্রী যিনি, উনারেও দিবেন। এইরকম সামনাসামনি মুখামুখি বসবেন। কেমন প্রেম রে, কেমন মহব্বত, কেমন ভালোবাসা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার জগতে দেখেন বলে এই স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া আসেনি? চলতো নি, করতাম নি নাকি? অত সমস্যা নাই, মারহাবা কর। আমি ধরো ডরাইতাছি, সময় তো শেষ, দেলাইতাম।
আস্তে আস্তে যতক্ষণ চালান যায়, কি কোন আপনারা চলতো, আপনারাও মায়া করেন, আমিও মায়া করি, এর লাগি তো বেশি সময় দিই। কষ্ট হয় না? হয়, আমার হয়, আপনারা না হইলে আমার হয়। মারাবা কর, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। শীতের ভিতরেও যে আপনারা বৈশা রয়েছেন, এটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এখন মনোযোগ দেন, খেয়াল করেন, এই জান্নাতের ভিতরে যে নিয়ামত, স্বামী আর স্ত্রী দুনিয়াতে ঝগড়া আসেনি, হয়নি? জবাবটা কিন্তু একটু জুড়ে দিয়ে, নাইলে কিন্তু আমি ওয়াজ করতাম না। এই যে ঝগড়া হয়, ঝগড়া করতে করতে অনেক সময় দেখেন স্ত্রী কয়, যাও তোমার গড় আর করলাম না, কয়নি? রাগ কইরা আমরা জিগাইতে নুজুরি এত তা জানেন কেমনে? আমরাও তো সংসার করি, আমরার লগে যে ঝগড়া হয় না এমন তো না। ওই বই তো কথা কয় না, ওই তো না। মান অভিমান না থাকলে ভালোবাসা কই? ভালোবাসা তো মান অভিমানের ভিতরে, ঠিক কিনা জোরে কন? একজন গুসা করবো, আরেকজন বাঙ্গাইব, ঠিক নিও। তবে গুসাগাসি করে মাইর দৌড় করেন না। আমগো দেশের কিছু মানুষ আছে, মানে আল্লাহ হাজুন দেয় না। হাজুন চিনেন না আপনারা? গরু রাখবার হাজুন দিয়ে ভিড়া আসেনি? আল্লাহর হস্তে কই এই কাজ করেন না। আল্লাহ নিষেধ করছেন, রসুলও নিষেধ করছেন, সুতরাং এমন কাজ করেন না। রাগ হয়ে গেলে তখন গাট্টি গুট্টিটা একটু গুল করে, কোনা থাকতাম না, জামু গাছ মূলত যাইতো না, কিন্তু কইতা যে স্বামী যাতে আটকা, কথা কয় না। এমনি গিয়া যদি কয় আরে কই যাইতা, তুমি গেলে হইব, মান অভিমান তো হইব। সেই সময় দেখেন ফানি, কথা কয় না রে। এই সময় কি ফানি, এই সময় চোখের ফানি সাইডা দিয়া কয়, তো কইতাম না, তো আর আমরা এমন কথা কইতা না। তখন যদি একটু নরম সুরে কন, আরে কইতাম না, যাও, তুই সব শেষ, ঠিক নি? ঝগড়া হয়। ও মুসলমান, মাঝে মাঝে রাগ কইরা দেখবেন ওই মহিলা তার বাবার বাড়িতে চলে যায়, যায়নি? জায়গা। আবার দেখেন 3 দিন পরে যদি না যা, খবর পাঠা, আমি এনে গুসা করে আসতাম, হিলা তো ফারতো, কেউ পাঠাইতো, কথা কয় না, ফাটাই নেই, খবর পাঠা, কেউ না কেউ দিয়া করে না, গুসা করছিন, রাগ করছিন, এর লাগি তুমি না আনতানি, মারাবা কয় না রে। এরে মুসলমান বন্ধু, ওই জান্নাতের ভিতরে কোনদিন নারী স্বামীর সাথে রাগ করবে না, গুসা করবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোনদিন গুসা করবে না, রাগ করবে না। ও মুসলমান ইমানদার মুমিন, যদি জান্নাতের ভিতরে এমন স্ত্রী পাইতে চাও, এই দুনিয়ার ভিতরে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? ইমানদার হওয়া লাগে। জীবনে কোনোদিন রাগ করবে না, রাগ তো করতোই না। আবার দেখেন মাঝে মাঝে রাগ করলে ঘরের ভাত খুঁজলে লইয়া খাও, পারতাম না। বেশি রাগ করলে কাল খাত থেকে ফাঁকুই করতাম না, দেখবো কেমনে খাও। কিছু পুরুষ আছে ফাঁকও জানে না, এর মধ্যে আমি একজন। আমারে যদি কেউ কোজে একটা ডিম ভাজ্জা খাওয়া, আমি পারতাম না, আমি বড় বিপদ, ঠিক না বে ঠিক? এ বাবারা, বন্ধুরা গো, আবার মাঝে মাঝে দেখেন স্বামী আর স্ত্রী গলা যদি একটু বালা, তাই স্ত্রীরাও কয় গাও না একটা, বুঝেন নাই? কয় হয় গজল গাও, নাহলে একটা গান গাও, স্বামী শুনবার লাগি কয়। ওই জান্নাতের ভিতরে জীবনে কোনোদিন রাগ নাই। জান্নাতের ভিতরে জান্নাতি নারীরা, জান্নাতি হুরপুরীরা আপনার সামনে এসে দাঁড়ায় বলবেন, স্বামী গো, আমরা এমন খুশি, আপনারেও আমরা রাজি আর খুশি রাখতে চাই। কি রাখতে চায়? রাজি আর খুশি রাখতে চায়। গান গাইব, জান্নাতের ভিতরেও গান গাইব, সুবহানাল্লাহ কয় না রে? কি গাইব? দুনিয়ার গানের মতো গান না, ওই যে গান গাইব, এই গানের ভিতরে বলতেছেন, কবি বলতেছেন, কেমন গান গাইবে? এরা তখন বলবে, স্বামী হে, এমন সুন্দর আপনারা আল্লাহ বানাইছেন, আপনারা খুশি তো আমরা খুশি, জিন্দেগিতে কোনোদিন আপনাদের দিকে মন কালা করে তাকাবো না, শুধু তাকায় থাকবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন হুরপুরি এমন ভাবে তাকাইবে, এরে বাবারা ৭০,০০০ বছর কেটে যাবে।
এমন হুরফুরি পাওয়ার দরকার আসেনি? পাইতে গেলে দুনিয়ার থেকে যাওয়ার আগে ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসেন আসল কথা বলি বাবারা গো। 60 বছরের বুড়া চাচাও দেখবেন যখন বউ মারা যায়, এলারা যদি জিজ্ঞা বিয়া করতানি করতাম আসলাম যুবতী হইলে ভালো আছে। কথা কয় না, আসেনি? বুড়া বেটা চাচাও কয় যদি জোয়ান হইতে ভালো আছে। হ্যাঁ করেন, কোন সমস্যা নাই। বুড়া মানুষ জোয়ান চাই বাবারা, বুড়া বেটাও কয় একটু সুন্দর হলে ঠিক নেই। আর জোয়ান যারা এরা তো এমনই চা খালি সুন্দর হইতো। আর যদি রে বাবা সুন্দরের সাথে যদি একটু মুচকি হাসি দিত পারে, এর যে ক্যামেরা বাবা রে বাবা, এই ক্যামেরা দিয়ে যারা পরে কই বলি ছবি উঠতেছে গাইলার যারা আর বাঁচতাম না। এরকম কিছু আসেনি? দেখেন মাঝে মাঝে এমন আছে কয় অমুক জায়গায় বিয়া না করালে আমি শেষ, আমি শেষ। এরে বাবা জোয়ান চায়, সবাই চায়। জান্নাতের ভিতরে আল্লাহ যখন জান্নাতে দিবে গো, ওই যে স্ত্রী দিবেন পাক ও পবিত্রা নারী যখন দিবেন স্ত্রী হিসাবে, হুরপুরি যে দিবে গো, ওই হুরপুরি বা পুরীরা জিন্দিগিতে আর কোনদিন এরা বৃদ্ধ হবে না। কি হইতো না? বুড়া হইতো না। দুনিয়ার জগতে দেখবেন চামড়া কিছু ডিল হয়নি, জুড়ে দিকন না, চামড়া কিছু ডিল হয়নি। বুড়া হইলে ওই বেটা হোক বেডি হোক চামড়া কিছু ডিল হয়। আইসিনি? একটা নারায় দেন, নারায় তাকবীর, নারায় রিসালাত। বিশেষ অতিথি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এ মাহফিলের পক্ষ থেকে লন সালাম শুভেচ্ছা। আপনারা মনে হয় এই স্লোগান দিতারেন না? হ্যাঁ, এই মাহফিলের লন সালাম শুভেচ্ছা। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? আসতেছে, আমিও সেটা দিতেছি শেষ। এরপরে উনি ওনার আলোচনা করবেন ইনশাল্লাহ। ওই সর্বশেষ কথা, বৃদ্ধ হবে না, জন কি থাকবেন। সুবহানাল্লাহটা জুড়ে কয়। ফাঁসাবাসী একজন সামনাসামনি বসবে, ফাঁসাবাসী না সামনাসামনি, প্রেম প্রেম করবে প্রেম। এখন দেখেন আমগো দেশের কিছু যুবক আছে এবারটা বউলিয়া, কিছু আছে বউলিয়া আর কিছু আছে বউ সারা হয়ে যায়। কথা কয় না? ওই সোনারুঘাটের সাতছড়ি, সোনারুঘাটের কি ছড়ি কয় না কেরে, কোন ছড়ি? সাতছড়ির যায়, সাতছড়ির যায়। প্রেম প্রেম প্রেমের লাগি যায়। জান্নাতের ভিতরে আল্লাহ প্রেমের কি সুযোগ দিছে দেখেন। একজন আরেকজনের সামনাসামনি চেয়ারও বসবে, স্বর্ণের চেয়ারও। কথা আমার না আল্লাহ? জুড়ে কর না কার? আল্লাহ বলছে সামনাসামনি চেয়ারও বসবে। তাও কেমন চেয়ার জানেননি? ইজি চেয়ার, ইজি চেয়ার। এরকম না, ইজি চেয়ার চিনেন না আপনারা? ইজি চেয়ার আমি বললে দিয়ে আপনারা চিনবেন। আপনাদের শাকির মোহাম্মদ বাজারে গিয়ে হয়তো ফাইলে ভাইতেও পারেন, জানি না। ইজি চেয়ার হইলো এরকম, সামনে দিয়ে একটা পা রাখার একটা জায়গা আছে, এটার এইভাবে দিলে এটা লড়ে, এমনি এমনি লড়ে। এটার নাম কি? ইজি চেয়ার। এটা দুলনার মতো দুলে, দুলনার মতো কি করে? দুলে। এই দুলনার মতো যে দুলে, এটার নাম হইলো ইজি চেয়ার। মারহাবা কোন? বিশেষ অতিথি আই পড়ছে। আপনারা খুশি না বেজার?